যেখানে দিনরাত গবেষণার কথা ছিল রেশম চাষের আধুনিকায়ন ও সম্প্রসারণ নিয়ে, সেই জায়গা জুড়েই এখন দোল খাচ্ছে নানা রকম শাকসবজি। রেশম শিল্পের উন্নয়নের জন্য গড়ে ওঠা সরকারি প্রতিষ্ঠানের এমন চিত্র যেন প্রশ্নবিদ্ধ করেছে পুরো ব্যবস্থাপনাকেই। গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের প্রায় ৪৮ বিঘা জমি রয়েছে। উদ্দেশ্য ছিল রেশম শিল্পের গবেষণা, দুধ চাষ সম্প্রসারণ এবং মানসম্মত রেশম গুটি উৎপাদনের মাধ্যমে দেশের রেশম খাতকে শক্তিশালী করা। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। সরকার থেকে যখন যেটুকু অর্ডার আইলো এই অনুসারে কাজ করা হয়, তারা বোনা হয়। তা না হইলে তো দেখা গেছে যে এই ক্ষেতগুলো যদি পতিত থাকে, জঙ্গল দিয়ে নষ্ট হয়ে যায়। এটা আমরা পরিষ্কার থাকার জন্য এটা সরকার থেকে আবার ফিরে আমরা অল্প টাকায় যাই কিছু হোক, মানে দেখা গেছে যে কন্ট্রাক্ট দিয়া যে ক্ষেতগুলো পরিষ্কার রাখার জন্য। এটাই ২০০০ টাকা ৬ মাস শেষ হইলে যদি মাটি দেয় তাহলে আবার ২০০০ দিতে হবে। আর যদি বলে যেন আমরা চারা চাষ করবো তাহলে জমি ছেড়ে দিতে হবে। চলতি অর্থ বছরে পুরো ৪৮ বিঘা জমির মধ্যে মাত্র ২ বিঘায় নামমাত্র তুতের চারা রোপণ করা হয়েছে। বাকি প্রায় সব জমি অর্থের বিনিময়ে বহিরাগতদের কাছে লিজ দিয়ে বাণিজ্যিকভাবে সবজি চাষ করা হচ্ছে। ওরা নেয় কিছু, আমগো কিছু গরিব খেত পতিত করেছে, গাছ গোস পরিষ্কার করে তোমরা বুঝা খাওয়া, আমগো কিছু দিয়ে হালকা পাতলা ওই যে মানে ৩ ভাগের ১ ভাগ বলে নিছে, এইসব করে আমার কয়তালি আমি করলাম না, আমার পক্ষে সম্ভব। এই হিসেবে আমি যে বাউন্ডারির মধ্যে এসে এই যে যা আবাদ করি তাই যে সব পুড়িয়া সব শেষ হবে। সরকারি জমি রেশম চাষে ব্যবহার না করে বাণিজ্যিক সবজি চাষের জন্য ভাড়া দেওয়ার বিষয়টি স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও অস্বীকার করেননি। তাদের দাবি, এতে সরকারের রাজস্ব আয় হচ্ছে। জায়গা পড়ে থাকলে তো জঙ্গল হয়ে যেত, জঙ্গলটা আমার হচ্ছে না, বাই রোটেশন হচ্ছে। এই বছরে যখন আমি গাছ লাগাবো, গাছটা অনেক হেলদি হবে। এই যে সেপ্টেম্বর অক্টোবরে আমার হবে, তুত চারা রোপণ হবে, তুত চারার কাটিংস রোপণ হবে। পাশাপাশি পড়ে না থেকে ওখান থেকে আমার কিছু রাজস্ব আয়। অনিয়মের অভিযোগ শুধু জমি ব্যবহারে সীমাবদ্ধ নয়। সরকারি ভবনগুলোর অনেকগুলো এখন বহিরাগতদের দখলে। যেখানে কর্মকর্তা কর্মচারীদের থাকার কথা, সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন বাইরের লোকজন। কর্তৃপক্ষের দাবি, সময় মতো শ্রমিক পাওয়া যায় না বলেই তাদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। আমাদের এখানে কোনাবাড়িতে আপনারা জানেন যে ভাসমান শ্রমিক, মানে স্থায়ী শ্রমিক না বা স্থায়ী লোকের বসবাস না। তো বাইরে থেকে শ্রমিক এনে দেখা যেত যে কাজে লাগাইয়া আমরা ওইভাবে কাজ করতে পারতাম না। তখন আমার অনেক আগেই যারা ছিলেন তারা চিন্তা করেছিলেন যে এইখানে যদি আমরা কিছু শ্রমিক যারা কাজ করে তারা যদি ভিতরে থাকে তাহলে আমাদের কাজের সুবিধা হবে। সেই শর্তে আমাদের পরিত্যক্ত বিল্ডিংগুলোতে তারা থাকে, আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করে দেয়। তবে এই ব্যাখ্যার সঙ্গে একমত নয় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সদর দপ্তর থেকে স্পষ্ট জানানো হয়, সরকারি জমি লিজ দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এটা তো যদি হয়ে থাকে তাহলে আমার নলেজে নাই, এটা তাহলে অফিস থেকে আমাকে জানতে হবে। আর আমাদের কর্তৃপক্ষের এটা অনুমতি দেওয়ার কথা না, কারণ এই ধরনের কোনো সিস্টেম আমাদের নাই। সত্যি কথা বলতে যেটা এখন ওখানকার যে ডিডি সাহেব দায়িত্বে আছেন, ওনার সাথে কথা বলতে হবে যে উনি কি সিস্টেমে এটা দিচ্ছেন, বা লিজ দেওয়ার প্রশ্নই ওঠে না ওভাবে। রেশম উন্নয়ন বোর্ডের এমন অব্যবস্থাপনা, উদাসীনতা ও স্থানীয় পর্যায়ের স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে একসময় হারিয়ে যেতে পারে শতবর্ষের ঐতিহ্যবাহী রেশম শিল্প। এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। রাজীব বিশ্বাস, কালবেলা।